আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলাম হলো রিয়েলমির নতুন একটা ফোন রয়েছে হলো 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে, কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে। এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সেই সাথে আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সবকিছু নিয়ে বিস্তারিত রিভিউ, এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে শুরু করি। মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে রিয়েলমির অন্যান্য মোবাইলের মতোই দেখতে, এবং এই মোবাইলের ব্যাক প্যানেল হলো অন্যান্য রিয়েলমি মোবাইলের মতো সেই ম্যাট ফিনিশিং এর উপর এক্সট্রা টেক্সচার দেওয়া রয়েছে। আমার হাতে থাকে মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ওয়াটার ব্লু। এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ওয়াটার গ্রে। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চের ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 9.6 মিলিমিটার এবং ওয়েট হলো 209 গ্রাম। মোবাইলের ওজনটা স্লাইটলি বেশি, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে মোটামুটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলের লেফট সাইডে রয়েছে সিম কার্ডের ট্রে, এতে দুটি সিম কার্ডের পাশাপাশি মেমোরি কার্ডে ইউজ করা যায়। মোবাইলটির উপরের পাশে কিছু নেই। মোবাইলের নিচের পাশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটির রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি একদম পারফেক্ট পজিশনে রয়েছে, তবে যাদের হাত একটু ছোট তাদের হয়তো বা একটু উপরে রয়েছে বলে মনে হবে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করা মাত্র আনলক হচ্ছিল, অর্থাৎ খুব ফাস্ট আনলক হয়ে যাচ্ছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট কাজ করে। এই মোবাইলে যে স্পিকারটি রয়েছে সেটার পারফরমেন্স আমার কাছে ওভারঅল ব্যালেন্সড মনে হয়েছে। ইভেন 100% ভলিউমও আমরা সাউন্ড শুনে কোনো প্রকার ডিস্টরশন পাইনি এই মোবাইলের স্পিকারের থেকে। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 720x1600 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 270 পিপিআই। ডিসপ্লের ব্রাইটনেস হলো 480 নিটস। ডিসপ্লের চারপাশে মোটামুটি চিকন ভেজেল দেখা গেল, চিনটা এভারেজ সাইজের থেকে একটু বেশি মোটা, সেটা অবশ্য প্রাইস হিসেবে ঠিকই আছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং কথা বলতে গেলে ওভারঅল হেভি মাল্টিটাস্কিং করা যায় মোবাইল দিয়ে। ইভেন ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অ্যাপ অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে ইউজ করা যায়। রয়েছে ওয়াইড ব্যান্ড এলন সাপোর্ট, সো ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশ স্মুথ ভাবে নেটফ্লিক্স এবং ইউটিউবের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিমিং করা যায়। ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটির ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর পাশাপাশি এই মোবাইলটিতে কোনো ধরনের কোনো অ্যাপ ওপেনিং বা ক্লোজিং ডিলে পাই নাই। তাছাড়া লং টাইম ইউজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং আমরা এই ফোন থেকে পাইনি। আমার কাছে প্রাইস হিসাবে এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্স বেশ ভালোই লেগেছে। Realme C25S এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.79 অ্যাপারচারের, বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার টোন ভালোই পাচ্ছিল। এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি ছিল, তবে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো ছিল। ইভেন ফোকাসিংটাও যথেষ্ট ভালোভাবে করা যাচ্ছিল, তবে আলো পেলে বেশ ভালো ছবি উঠে। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে মোটামুটি বেশ ভালোই ছবি তোলা যাচ্ছিল। কালার টোন বেশ ভালোই ধরে রাখতে পারছিল, সেই সাথে ফোকাসিংটা খুব ভালোভাবে করতে পারছিল, এবং বলা যায় যে ওভারঅল একটা ভালো পারফরমেন্স পেয়েছি দুটো ক্যামেরা থেকে। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে কোনো ধরনের কোনো ভিডিও স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও শুট করার পর সেই ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। মোবাইলের ফ্রন্ট ফেসে থাকা সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের। অপরদিকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় মোটামুটি বেশ ভালোই ছবি উঠতেছিল, যদিও ছবিগুলো হালকা একটু ফ্যাকাশে উঠতেছিল এবং এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি ছিল, কিন্তু ওভারঅল যদি আলো বেশি পায়, আলো যদি ভালোভাবে পায়, তাহলে বেশ ভালো ছবি উঠে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিএস সাপোর্ট, সো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন, এবং এক্সটার্নাল যে মেমোরি কার্ডটি ইউজ করা যায় সেটি 512 জিবি পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। Realme C25S এই মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। এই অক্টাকোর প্রসেসরের মধ্যে দুটি কোর হলো 2 গিগার্স Cortex A75 মডেলের, এবং বাকি 6টি কোর হলো 1.80 গিগার্স Cortex A55 মডেলের। আর মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। মোবাইলটি টোটাল দুটি ভেরিয়েন্টে এসেছে, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ, আর একটা হলো 4GB RAM 128GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 4GB 64GB 14,490 টাকা এবং 4GB 128GB 15,490 টাকা। মোবাইলটি দিয়ে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি। সেখানে স্টোরেজ স্পিড টেস্ট করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 148 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 200 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি 2,19,247 এবং বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে পেয়েছি 386, মাল্টি করে পেয়েছি 1344।
পুলিশ। গেমিং এর কথা বলতে গেলে মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সাপোর্ট পেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি ব্যালেন্সড গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। ওভারঅল গেমিং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। মিডিয়াটেক G85 প্রসেসর থাকা অন্যান্য মোবাইলের মতো এই মোবাইলটি থেকে আমরা পারফরমেন্স পেয়েছি এবং সত্যিকার অর্থে লং টাইম খেলতে যে ফোনটা অনেক বেশি যে হিট হয় সেরকম প্রবলেম আমরা পাইনি। তার পাশাপাশি ফ্রেম ড্রপ বা ল্যাগিং এরও সেই রকম কোনো দেখা পাইনি পাবজি গেমসটা লং টাইম খেলেও। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে বেশ স্মুথ ভাবে লং টাইম খেলতে পেরেছি। কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন লং টাইম খেলার ক্ষেত্রেও বেশ স্টেবল একটা পারফরমেন্স পেয়েছি কল অফ ডিউটি থেকে। এদিকে H1 গেমসটি খেলার সময় আমরা শুরুর দিকে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের টুকটাক দেখা পেয়েছি, বাট লং টাইম গেম প্লে করে সেই ধরনের প্রবলেম আর আমরা ফেস করিনি। হিটিং এর কথা বলতে গেলে এই মোবাইলটিতে যখন আমরা লং টাইম গেমস খেলেছি এবং তার পাশাপাশি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করেছি তখন ক্যামেরার ঠিক এই বাম পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এই জায়গাটায় হালকা হিট হয়, তবে অনেক বেশি হিট হয় না। অন্যান্য মোবাইলের মতো জাস্ট নর্মাল কিছুটা হিট হয় এবং কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। Realme C25S এই মোবাইলটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে এবং এই মোবাইলটিতে নর্মাল অর্থাৎ বেসিক ইউজ করে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 10 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি আমরা এই মোবাইলটি থেকে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Realme UI 2.0 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 ল্যাকিং যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই মোবাইলটার আউটলুক। মানে একই আউটলুক দেখতে দেখতে আসলে আমরা বোরিং হয়ে গেছি। আমার মনে হয় রিয়েলমির আউটলুকে একটু কাজ করা উচিত, কিছুটা চেঞ্জ আনা প্রয়োজন। দেন 2 নম্বর যে জিনিসটা আমার কাছে এই মোবাইলের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার ক্যামেরার সেকশনের কথা যদি আমি বলি তাহলে এখানে একটা ক্যামেরা বাদ দিয়ে হয় ডেপথ সেন্সর অথবা ম্যাক্রো সেন্সর ক্যামেরাটা বাদ দিয়ে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরেকটু ভালো হতো। দেন 3 নম্বর যে উইকনেসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার ফ্রন্ট ফেসে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা না হয় যদি পাঞ্চল সেলফি ক্যামেরা হতো তাহলে আরেকটু ভালো হতো, বিকজ ওয়াটার ড্রপটা এখন একটু ওল্ডিশ লাগে। এবার জন্য আমরা জানি এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ডিসপ্লে যে ব্রাইটনেসটা রয়েছে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে। ইভেন আউটডোরেও আমি বলবো না যে একদম ফকফকা সাদা লাগে, বাট কমফোর্টেবল ভাবে বোঝা যায় আমি কি করতে চাচ্ছি মোবাইলে। অনেক সময় দেখা যায় অনেক ফোনে ব্রাইটনেসটা অনেক কম থাকার কারণে না আউটডোরে যে ইউজ করতে অনেক প্রবলেম হয়। দেন আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটার ডিসপ্লে টাচ সেন্সিটিভিটি যেহেতু অনেক ভালো, তার পাশাপাশি স্পিকার পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। এই কারণে ওভারঅল দুটো মিলিয়ে মাল্টিমিডিয়া কনজাম্পশনে কিন্তু এই ফোনটি থেকে বেশ ভালো পেয়েছি আমি। এরপরে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো গেমিং সেকশনের কথা যদি আমি বলতে চাই, এটা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই প্রাইস রেঞ্জে। তার অন্যতম প্রধান কারণ হলো এটা দিয়ে লং টাইম একটা স্টেবল পারফরমেন্স পেয়েছি আমরা গেমিং করতে যেয়ে। এবং সর্বশেষ একটা কথা আমি রিয়েলমির উদ্দেশ্যে বলতে চাই যে ফোন ঠিক আছে, রিয়েলমি এই প্রাইস রেঞ্জে যতগুলি ফোন আনে ভালো খারাপ মোটামুটি সবই আছে, সেটা সব কোম্পানিরই থাকে, কিন্তু আউটলুকটা একটু চেঞ্জ করা প্রয়োজন। মানে একই আউটলুক একটু একঘেয়েমি টাইপ এসে পড়তেছে। মানে মানুষ একটা নতুন ফোন দেখলে যে হুমড়ি খেয়ে কিনবে বা ইন্টারেস্ট ফিল করবে, সেম আউটলুক হলে কিন্তু অনেকেই ফোন কিনবে না। সো আমি মনে করি কিছুটা নজর দেওয়া প্রয়োজন আউটলুকের দিকে। সো কেমন লাগলো Realme C25S এই মোবাইলটি অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।